পৃথিবীর আদিকাল থেকে বিশ্বে দুটো বড় বড় সাম্রাজ্য ছিল, একটা পারস্য, একটা রোমান। পারস্য মানে আজকের ইরান, রোম মানে আজকের ইউরোপ। পারস্যরা ছিল অগ্নিপূজক, রোমানরা ছিল খ্রিস্টান। পারস্যের অগ্নিপূজকদের হাতে যখন জেরুজালেম চলে গেল, তখন মক্কার মুশরিকরা খুশি হলো, আর মক্কার মোমেনেরা কষ্ট পেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন যে গলিবাতের রোম, আজকে তো রোমেরা পরাজিত হয়েছে, অদূর ভবিষ্যতে রোমেরা বিজয়ী হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন যে বিজা সিনিন মানে 6 বছরের মধ্যে রোমেরা বিজয়ী হবে। ঠিক 6 বছরের মধ্যে রোমের খ্রিস্টানেরা বিজয়ী হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। জেরুজালেম বিজয় করছে খ্রিস্টান, খুশি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনায়, যা প্রমাণ করে যে জেরুজালেম ইহুদির হাতে থাকার চেয়ে, খ্রিস্টানের হাতে থাকার চেয়ে একজন মুসলমানের হাতে থাকা, তার আকীদা যেটাই হোক না কেন, আমাদের খুশির কারণ এবং আমাদের দোয়া এবং সমর্থন, নৈতিক আমাদের দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দ্বিতীয় ঘটনা, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ইলাস সামা। আল্লাহর নবী জন্মের পর থেকে দেখছেন কাবা তার বাপ দাদার আদি পবিত্র জায়গা। তার দাদা এই ঘরের খাদেম ছিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে তার বংশের সবাই এই ঘরের খেদমত করে গেছেন। তিনি এই ঘরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ এই ঘর থাকার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিচ্ছে আপনি সালাত আদায় করেন মসজিদ আকসা মুখী হয়ে। এটা তার জন্য অনেক কষ্টের ছিল। আমি জন্মের পর থেকে দেখছি এই ঘর সবচেয়ে পবিত্র, জন্মের পর থেকে দেখছি আমার বাপদাদা 14 পুরুষ এই ঘরের খাদেম ছিলেন, আর আজকে আল্লাহ আমাকে বলছে আপনি সালাত আদায় করেন মসজিদ আকসা মুখী হয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কষ্ট ছিল, কিন্তু এর মধ্যে নিদর্শন ছিল। এর মধ্যে ওই মদিনায় থাকা ইহুদিদের জন্য, মদিনায় থাকা খ্রিস্টানদের জন্য নিদর্শন ছিল, যেটা দ্বীনে হক। তোমরা যেই মসজিদে আকসাকে সম্মান করো, ওই মসজিদে আকসা মুখী হয়ে সালাত আদায় করতে যে আরবে নবীর দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 17 মাসের সালাত প্রথম কিবলা, আমাদের প্রথম কিবলা যেটা মুখী হয়ে আমরা সালাত আদায় করেছি, প্রথম মসজিদ মসজিদে কুবা, যেই মসজিদের দিকে করে তৈরি করা হয়েছে সেই মসজিদে আকসা। 17 মাস কিবলা রাখার পিছনে এটাই কারণ, যেন মুসলমান এবং মুসলমানের সন্তানেরা জানে যে এই মসজিদ তাদের, এই মসজিদ মুসলমানদের, এই মসজিদ ইসলামের। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মেরাজের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি কাবা থেকে আসমানে নিয়ে যাননি, বরং কাবা থেকে নিয়ে গেছেন মসজিদে আকসায়। মসজিদে আকসায় তিনি বোরাক বেঁধে রেখেছেন, বোরাক বেঁধে রেখে মসজিদে আকসায় নবীদের ইমামতি করিয়েছেন। তারপরে মসজিদে আকসা থেকে তিনি আসমানে গেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মসজিদে আকসার তৃতীয় ঘটনা, যেটার স্বীকৃতি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক উপাধি পেয়েছেন। আল্লাহর নবীর জীবনে মসজিদে আকসার চতুর্থ ঘটনা, হুদাইবিয়ার সন্ধিকালে তৎকালীন কুরাইশের সর্দার আবু সুফিয়ান ব্যবসায়িক কাজে মক্কা থেকে ফিলিস্তিন এসেছে। তখন ফিলিস্তিন রোমানদের অধীনে। বিশাল রোমান এম্পায়ারের বাদশাহ হিরাক্লিয়াস রাতে স্বপ্নে দেখলেন আরবদের মধ্যে যারা খাতনা করে তাদের হাতে এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস চলে যাচ্ছে। উনি জানতেন যে একমাত্র খাতনা করে ইহুদিরা। উনি আদেশ জারি করলেন, খুঁজো আরবের মধ্যে কারা খাতনা করে। তখন ওই শহরে আরব ব্যবসা করতে গেছে আবু সুফিয়ান মক্কা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৎকালীন শত্রু রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ইসলাম গ্রহণ করেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে এসে বাদশাহ হিরাক্লিয়াস তাকে প্রশ্নের পর প্রশ্ন করলেন। শুধু 2টা প্রশ্ন করে এই লম্বা ঘটনা শেষ করব। বাদশাহ হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করলেন? হাল ক্বালা হাযাল কওল মিনকুম আহাদুন ক্বাত্তু ক্বাবলাহ। আজকে আরবে তোমাদের মধ্যে যে নবী নবুয়তের দাবি করেছে, তার পূর্বে তোমাদের এই মক্কায় আর কি কোনোদিন কোনো নবী নবুয়তের দাবি করেছিল? আবু সুফিয়ান বললেন, না, আর তো অতীতে কোনোদিন কোনো নবী মক্কায় নবুয়তের দাবি করেনি। তখন বাদশাহ হিরাক্লিয়াস বললেন, যদি তুমি বলতে যে মক্কায় আর কোনোদিন কোনো নবী
মক্কায় আর কেউ অতীতে কোনোদিন নবুয়তের দাবি করেছিল, তাহলে আমি বলতাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর দেখা দেখি নবুয়তের দাবি করেছে। তো এতদিনে তো ইসমাইলের বংশে আল্লাহ কোনো নবী পাঠায়নি, তো দাবি করবে কে? কেউ দাবি করেনি। যত নবুয়তের দাবিদার সব জেরুজালেমে। এই জন্যই তো ইহুদি এবং খ্রিস্টানেরা পথভ্রষ্ট হয়েছে, ধরা খেয়েছে। তারা অপেক্ষায় ছিল তাদের বংশে নবী আসবে। দেখে আরবে বনু ইসমাইলের বংশে নবী এসেছে। বাদশাহ হিরাক্লিয়াস বললেন, তাহলে তো দেখা দেখি নয়। মক্কায় আগে যদি গত 500,000 বছরে কেউ নবী দাবি না করে থাকে, আজ মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবী দাবি করছে, মানে দেখা দেখি না। আমার দ্বিতীয় প্রশ্ন, ফাহাল কানা মিন আবাইহি মালাক, মুহাম্মাদের অতীত পুরুষ কেউ কি রাজা বাদশা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবু সুফিয়ান বললেন, না, কেউ রাজা বাদশা ছিল না। বললে, যদি তুমি বলতে কেউ রাজা বাদশা ছিল, তাহলে আমি বলতাম বাপদাদার হারানো রাজত্ব ফিরে পেতে নবুয়তের ভান ধরেছে। বাপদাদার হারানো রাজত্ব ফিরে পেতে নবুয়তের ভান ধরেছে। অতীতে যখন তার বংশে কেউ রাজা ছিলই না, তাহলে তো রাজত্ব ফিরে পাওয়ারও কোনো চাহিদা নাই। তাহলে তো ঘটনা কিছু অবশ্যই আছে। এবার আরো জিজ্ঞাসা, আরো জিজ্ঞাসা। আমাদের লক্ষ্য শেষ বাক্য, বাদশাহ হিরাক্লিয়াসের বলা শেষ বাক্য। বাদশাহ হিরাক্লিয়াস আল্লাহর নবীর জীবদ্দশায়, আল্লাহর নবী জানেন না, আল্লাহর নবী থেকে 1500 মাইল দূরে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে, তৎকালীন আল্লাহর নবীর সাথে প্রত্যেকটা যুদ্ধে বিরুদ্ধ পার্টির যিনি প্রধান সেনাপতি, সেই আবু সুফিয়ানের সামনে রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা বিশ্বের তৎকালীন যিনি সবচেয়ে শক্তিশালী বাদশাহ, বাদশাহ হিরাক্লিয়াস আল্লাহর নবীর অগোচরে, আল্লাহর নবীর আড়ালে 1500 মাইল দূরে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে তৎকালীন যুগের সবচেয়ে বড় বাদশাহ ঘোষণা দিচ্ছে, ফাইন কানা মা তাকুলু হাক্কান, যদি তুমি যা বলছো তা সত্য হয়, তাহলে তুমি জেনে রাখো মাউযিআ কাদামাইয়া হাতাইন, আমার পায়ের নিচে এই জেরুজালেম, এই মসজিদে আকসার মাটি একদিন ওই নবীর অধীনস্থ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর নবীর জীবদ্দশায় তার জীবনের সাথে সম্পৃক্ত জেরুজালেমের চতুর্থ ঘটনা, যেটা আল্লাহর নবী তখন জানতেনও না। এত বড় স্বীকৃতি তৎকালীন যুগের সবচেয়ে বড় বাদশার মুখ দিয়ে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে, যে এই মাটিও একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী কি জেরুজালেম বিজয়ের জন্য কোনো যুদ্ধ করেছেন? জি, করেছেন। এটা আপনাকে ওভাবে কেউ পয়েন্ট আউট করে দিবে না। মুতার যুদ্ধ এবং তাবুকের যুদ্ধ মূলত জেরুজালেম বিজয়েরই যুদ্ধ ছিল। কিভাবে আমি বলতেছি, মুতার যুদ্ধ যেখানে খালিদ ইবনে ওয়ালিদ, তার পূর্বে তিনজন সাহাবী শহীদ হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ যখন তরবারি নিলেন, আল্লাহর নবী মদিনায় বসে বললেন সাইফুম মিন সুয়ুফিল্লাহ। ওই যুদ্ধ আজকের জেরুজালেম থেকে মাত্র 100 কিলোমিটার ব্যবধান। 100 কিলোমিটার ব্যবধান কতটুকু ভাই? রাজশাহী আর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী আর বগুড়া, রাজশাহী আর নওগাঁ, এই 100 কিলোমিটার। ওখানে মসজিদে আকসা, আমি এখানে যুদ্ধ করতেছি। মানে এই যুদ্ধে আমি পরিপূর্ণ বিজয় হলেই তো, আমি যার বিরুদ্ধে যুদ্ধ করতেছি তার হেডকোয়ার্টার তো মসজিদে আকসাই, জেরুজালেমই। তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করছি, মানে জেরুজালেম বিজয়েরই যুদ্ধ করতেছি। আর এটা আল্লাহর নবীর জীবদ্দশায় রোমানদের বিরুদ্ধে যুদ্ধ, আর রোমানদের হেডকোয়ার্টার রাজধানী তখন জেরুজালেম। রোমানদের বিরুদ্ধে আল্লাহর নবীর দ্বিতীয় যুদ্ধ হচ্ছে তাবুকের যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী যেই জেরুজালেমের জয় করার জন্য যেই যুদ্ধের সূচনা করে দিয়েছিলেন, যেই বাহিনী রওনা করে দিয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসার পরে ওই বাহিনীকে থামাননি, কিন্তু একটু গতি স্তিমিত হয়ে গেছিল যাকাত অনাদায়কারীদের কারণে, মিথ্যা নবুয়তের দাবিদারদের কারণে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন, তখন এই গতি আরো জোরদার, আরো শক্তিশালী লাভ করলো। জেরুজালেম বিজয় করতেই হবে। আজকে আমাদের বক্তব্যের শেষ ঘটনা, জেরুজালেম বিজয়ে মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ ইয়ারমুকের যুদ্ধ। জেরুজালেম বিজয়ে মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধের আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে দিয়েছেন। খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা 12,000,
আর বিশাল রোমান এম্পায়ারের সৈন্য সংখ্যা 3 লক্ষ। 3 লক্ষ সেনাবাহিনীর সামনে 12,000 যোদ্ধা নিয়ে যুদ্ধ করা এক অসম কল্পনার শামিল। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখলেন মদিনায় থাকা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে, যে আমিরুল মুমিনিন, যদি আজকে 12,000 সৈন্যবাহিনী 3 লক্ষ রোমান সৈন্যবাহিনীর সামনে পরাজিত হয় এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে, তাহলে এটা মুসলমানদের জন্য বড় বিপর্যয় হবে, তারা দিন থেকে ফিরে যেতে পারে। অতএব আপনার কাছে করজোড়ে অনুরোধ, আপনি মদিনা থেকে অতিরিক্ত সহযোগিতা পাঠান। আজ ইয়ারমুকের যুদ্ধে 3 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে 12,000 সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করা অসম্ভব, আপনি মদিনা থেকে অতিরিক্ত সহযোগিতা পাঠান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠির উল্টা পিঠে ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখে পাঠালেন, লা তুহাউবিশান্নাকা কিল্লাতাল মুসলিমিন ওয়া লা তুহাউবিলান্নাকা, তোমাদেরকে যেন ভীত সন্ত্রস্ত না করে মুসলমানদের কম সংখ্যা হওয়া, আর তোমাদেরকে যেন হত বিহব্বল না করে রোমানদের সংখ্যাধিক্য হওয়া। কেননা তোমরা জেনে রাখো, আল্লাহর সাহায্য যাদের সাথে আছে তারাই বেশি শক্তিশালী, আল্লাহর সাহায্য যাদের সাথে নাই তারা শক্তিশালী নয়। এই মর্মে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাল্টা দিয়ে পাঠালেন কোনো সহযোগিতা ছাড়াই। ওমর রাদিয়াল্লাহু তাআলার ঈমান কত মজবুত ছিল, কত শক্তিশালী ছিল, কত পাওয়ারফুল ছিল, যে তিনি ওই চিঠিরই উল্টা পিঠে পুনরায় লিখে এইভাবে পাঠিয়ে দিলেন কোনো সহযোগিতা ছাড়া। চিঠি যখন আবু উবাইদা ইবনুল জাররাহের নিকটে পৌঁছলো, উনি হতবাক, উনি সাহস করতে পারছেন না। উনি তখন সহযোগী বন্ধু, যিনি তখন প্রধান সেনাপতি নন, খালিদ বিন ওয়ালিদের সাথে পরামর্শ করছেন। পরামর্শ দেন কি করতে পারি। খালিদ বিন ওয়ালিদ বলছেন, যেহেতু আমিরুল মুমিনিন কোনো সহযোগিতা পাঠাননি, তার মানে আমিরুল মুমিনিন কোনো সহযোগিতা পাঠাবেন না। অতএব আমি আপনাকে একটা কথা বলবো, যদি আপনি শোনেন তাহলে চিন্তা ভাবনা করে দেখতে পারেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, ঠিক আছে বলেন কি কথা। খালিদ বিন ওয়ালিদ বললেন, আপনি প্রধান সেনাপতি, কথা ঠিক আছে, তবে ইয়ারমুকের যুদ্ধের জন্য, আজকের দিনের জন্য আপনি এই যুদ্ধের দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। বলেন আল্লাহু আকবার। আমি খালিদ বিন ওয়ালিদ, আমার উপর আজকের জন্য যুদ্ধের দায়িত্ব ছেড়ে দেন। আবু উবাইদা ইবনুল জাররাহ খালিদ বিন ওয়ালিদের উপর যুদ্ধের দায়িত্ব দিয়ে দিলেন। ইয়ারমুকের যুদ্ধ হয়েছিল 6 দিন। 6 দিন মুসলমানেরা লাগাতার মাত্র 12,000 সেনাবাহিনী নিয়ে 3 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করে সাহাবীরা 3-4 ভাগে ভাগ হয়ে গেলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ একটা দল, খালিদ বিন ওয়ালিদ একটা দল, এইভাবে 3-4 ভাগে ভাগ হয়ে শুধু শহরের পর শহর বিজয় করতে লাগলেন। আজকের গাজা তখনই বিজয় হলো। ইয়ারমুক যুদ্ধের পরের দিনই গাজা বিজয়, হাইফা বিজয়, তেল আবিব বিজয়, আজকের ইসরায়েল, ফিলিস্তিন, চারিদিক থেকে বিজয় করতে 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 সাহাবীরা চারিদিক থেকে জেরুজালেমকে ঘিরে নিলেন, মসজিদে আকসাকে ঘিরে নিলেন। মসজিদে আকসা ঘিরে রেখেছিলেন 1 মাস। 1 মাস ঘিরে রাখার মধ্যে ছিলেন 4,000 সাহাবী। জেরুজালেমের মসজিদে আকসা ঘিরে রেখেছিলেন প্রায় 4,000 সাহাবী। আরও সৈন্যবাহিনীর সদস্য ছিল, কিন্তু সাহাবী ছিল 4,000। প্রায় ঘিরে রেখেছিলেন 1 মাস। কেননা মুসলমানেরা যতবার জেরুজালেম বিজয় করেছে একবারও রক্তপাত হয়নি, ঘটেনি। পাদ্রির সাথে নেগোসিয়েশন চলছে। পাদ্রি তাওরাত জাবুর ইঞ্জিল খুলে দেখে আবু উবাইদা ইবনুল জাররাহের সাথে তাওরাত জাবুর ইঞ্জিলে লেখার কোনো মিল নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বর্ণনা শোনার পরে সামান্য মিল পাওয়া গেল। তখন তিনি বললেন, প্রধান পাদ্রি বলল, যদি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন স্বয়ং নিজে আসে তাহলে আমরা মসজিদে আকসার চাবি, জেরুজালেমের চাবি তার হাতে সমর্পণ করে দিব। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখে পাঠালেন মদিনায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে। কি, যে আপনি যদি নিজে আসেন তাহলে চাবি আপনার হাতে সমর্পণ করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন, আনা আতি, আমি আসতেছি। ওই যে বিশাল প্রসিদ্ধ ঘটনা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে রাখাল আর তিনি রশি ধরে টানছেন, এই সত্য ঘটনা,
এই সত্য ঘটনা, এই সময়ের ঘটনা যখন মদিনা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন জেরুজালেমকে উদ্দেশ্য করে, মাত্র একজন সঙ্গী সাথে নিয়ে, একজন খাদেম সাথে নিয়ে, তাও আবার পালাক্রমে, কখনো তিনি উটের পিঠে, কখনো খাদেম উটের পিঠে, এইভাবে টানতে টানতে যখন জেরুজালেমের গেটের সামনে, তখন ওমর ইবনুল খাত্তাব নিজে উটের রশি ধরে টানছেন, আর তার চাকর, তার খাদেম উটের পিঠে বসে আছে। বলেন আল্লাহু আকবার। এটা সত্য ঘটনা। আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে আসছেন। ছুটে এসে ওমর ইবনুল খাত্তাবকে বলছেন, ইয়া আমির আল মুমিনিন ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লাহ। আমিরুল মুমিনিন করেছেন কি? আজ হাজার হাজার পাদ্রী অপেক্ষায় আছে, হাজার হাজার সাহাবী অপেক্ষায় আছে, সুদূর মদিনা থেকে আসতেছে জেরুজালেম বিজয় করতে মুসলমানদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আর আপনি কি অবস্থায় আজকে এসেছেন? রোমানরা তো আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে। আজকে আপনি জীর্ণ শীর্ণ জামা গায়ে দিয়ে উটের রশি ধরে টানতে টানতে আজকে আপনি জেরুজালেমে প্রবেশ করতেছেন, রোমানরা তো আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু উবাইদা, এই কথা তুমি বাদ দিয়ে অন্য কেউ বললে আমি কষ্ট পেতাম না, তুমি বলাতে কষ্ট পেয়েছি। শোনো, ইন কুন্না কওমান আদিল্লাহ। আবু উবাইদা, আমরা জাহেলি যুগে মক্কায় আমাদের কোনো নামগন্ধই ছিল না। আজ থেকে ৩০ বছর আগের কথা যদি বলি আবু উবাইদা, আজ থেকে ৪০ বছর আগের কথা যদি বলি আবু উবাইদা, ওমরকে মানুষ চিনত না। আমরা ছিলাম মরুভূমির রাখাল। আজকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের গায়ে পাঞ্জাবি আর পরনে লুঙ্গি আর মাথায় মাথল দিয়ে কেউ যদি গরুর গাড়িতে করে বিজয় করতে যায় জেরুজালেম, আর বিশাল বিশাল পারমাণবিক বম সেট করা আছে, আর বিজয় করতে গেছে জেরুজালেম, ঘটনা কিছুটা ওই রকমই, কিন্তু এটা সম্ভব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোথায় ছিলাম ৩০ বছর আগে, কোথায় ৪০ বছর আগে? কুন্না কওমান আদিল্লাহ, পৃথিবীতে আমাদেরকে কেউ চিনত না। আর আজকে কোথায়? আজকে আমি ওমরকে আল্লাহ কোথায় পৌঁছিয়ে দিয়েছে? কোন শহর বিজয় করতে এসেছি? কোন শহর? এই মসজিদই সেই মসজিদ, যেই মসজিদের এত বিশাল ঘটনা শুনলেন। এই মসজিদই সেই মসজিদ, যেই মসজিদে মারিয়াম আল্লাহর ইবাদত করত, যেই মসজিদে মারিয়ামের জন্য আল্লাহর খাবার আসতো আসমান থেকে, জান্নাত থেকে। এই মসজিদ, এই শহর সেই শহর যেই শহরে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। এই শহর সেই শহর যেখানে ইয়াহইয়া এবং জাকারিয়া মারা গেছে। এই শহর সেই শহর যেখানে ইব্রাহিম মারা গেছে, ইসহাক মারা গেছে, ইয়াকুব মারা গেছে, লূত মারা গেছে। এই শহর সেই শহর যেই শহর বিজয়ের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন। এই শহর সেই শহর যার পাশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন, এই শহর বিজয় না করতে পারার ব্যথা নিয়ে। এই শহর সেই শহর যেই শহরে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য দাউদ আর সুলাইমান প্রতিষ্ঠা করেছিলেন। আজ কোথায় মক্কার অন্ধকার যুগ থেকে ৩০-৪০ বছরের ব্যবধানে ওমর বিজয় করতে এসেছে ওই শহর। এই শহর ওমর বিজয় করতে টাকার জোরে, ক্ষমতার জোরে, অস্ত্রের জোরে, পাওয়ারে, জামা কাপড়ে, শান শৌকতে ওমর আজকে এই শহর বিজয় করতে আসতে পারেনি। আজকে ওমর এই শহর বিজয় করতে আসতে পারছে। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আজকে এই সম্মান আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিস, ইসলাম শক্ত করে মানার কারণে, আল্লাহর নবীর রেখে যাওয়া দিন শক্ত করে মানার কারণে আজকে আল্লাহ আমাদেরকে এই সম্মান দিয়েছে। এটা না আমি রশি ধরে টানছি এই কারণে, না আমি উটের পিঠে এই কারণে, না আমার গায়ে কি জামা কাপড় আছে এই কারণে। এই কারণে কখনোই নয়, আল্লাহর দ্বীনের অনুসরণের কারণে আল্লাহ আজকে ওমরকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। যে কোন শহর বিজয় করছে? গোটা ইহুদিদেরকে বলেন যে তোমাদের গোটা পৃথিবী দিয়ে দেব, জেরুজালেম দিয়ে দাও। বলেন খ্রিস্টানদেরকে বলেন, ইউরোপ আমেরিকাকে বলেন গোটা দুনিয়া নিয়ে নাও, বাংলাদেশ পাকিস্তান সব নিয়ে নাও, জেরুজালেম আমাদেরকে দাও। দিবে না। কিয়ামতের পূর্ব মুহূর্তে যত বড় বড় যুদ্ধ সংঘটিত হবে, মালহামা আল কুবরা, সব বড় বড় যুদ্ধ এই মাটিতেই সংঘটিত হবে। এই শাম, এই সিরিয়া, এই ইসরায়েল, এই ফিলিস্তিন, এখানেই সব বড় বড় যুদ্ধ সংঘটিত হবে। আর অত বড় যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ এইটা ছাড়া আর কোনোটা এত বড় কারণ হওয়া মানায় না।
কেননা এটাই পৃথিবীর একমাত্র কারণ যার জন্য বিশ্বের 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে। বিশ্বের 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে, এরকম দ্বিতীয় আর কোনো কারণ পৃথিবীতেই নাই। এই একটাই কারণ আছে, সেটা মসজিদে আকসা, যার কারণে ইহুদিরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যার কারণে খ্রিস্টানরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যার কারণে মুসলমানেরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে। এই কারণে এটাকে কেন্দ্র করেই কিয়ামতের পূর্ব মুহূর্তের সব বড় বড় যুদ্ধগুলো হবে। আর আল্লাহর নবীর ওই হাদিস যে পাথর বলবে, গাছ বলবে, এই যে আমার পিছনে লুকিয়ে আছে হত্যা করো, এত সহজে গাছ পাথর বলবে না। তাদের অত্যাচারের মাত্রা ওই রকম বেশি হয়ে যাবে, ওই রকম বেশি হয়ে যাবে। আজ যে অত্যাচার করছে এর চাইতেও ভয়াবহ অত্যাচার হবে। অত্যাচারের মাত্রা এত বেশি হবে যে আল্লাহর সৃষ্টি জীব তার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর পাথর তাদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর গাছ তাদের বিরুদ্ধে কথা বলবে। তাদের অত্যাচারের মাত্রাতিরিক্ততার কারণে আল্লাহর গাছ, আল্লাহর পাথর তাদের বিরুদ্ধে কথা বলবে। দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জেরুজালেমেই হত্যা করবেন। সম্মানিত উপস্থিতি,